নমস্কার বন্ধুরা, বেগুনি বাগান উপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে রাত 11:35, মানে 11:30 বেজে গেছে। আমি একজনের ভিডিও দেখলাম, আজকে সঞ্জয় লাইভ করেছে। তো সঞ্জয় লাইভে আমি অ্যাটেন্ড হতে পারিনি, হুট করে কখন লাইভ করেছে। তো একটা হচ্ছে সাদা শিয়াল, একটা হচ্ছে হাতি। তাদের গায়ে জ্বালা ধরে গেছে, প্রচণ্ড জ্বালা ধরে গেছে। হাতির তো যা বারবারন্ত, সাথে হচ্ছে ওই খ্যাশিয়ালটা, সাদা খ্যাশিয়াল কিন্তু, বুঝেছেন তো? সাদা খ্যাশিয়াল আর হচ্ছে হাতির আবার বিশাল সুর। সুরে হাতি মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওপর নিচ সব কিছু তার সুর দিয়ে সে কাচিয়ে কুচিয়ে বের করে নিয়ে আসে। আর কি খালি কি দদ মদ কি মামা কি মানে বলে, মানে অসভ্য, যাকে বলে অসভ্য। এরা পরিষ্কার করবে, এরা পরিষ্কার করবে, সব কিছু পরিষ্কার করে দেবে, একদম সব কিছু পরিষ্কার করে দেবে, কোনো চিন্তা নেই বন্ধুরা, সব পরিষ্কার করে দেবে। এবার আসি খ্যাশিয়াল, সাদা খ্যাশিয়াল। আপনারা দেখেছেন সঞ্জয় যখন ভিডিও দিতে পারিনি বা কোনো কারণে, আপনারা সবাই জানেন, সেটা আমার ডিটেলস বলার কোনো প্রয়োজন নেই, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু তার বইয়ের ব্লগিং চ্যানেলে কিন্তু সঞ্জয় সবসময় ছিল, সবসময় সে তার বইয়ের ব্লগিং চ্যানেলে তাকে দেখা গেছে। এবার খ্যাশিয়াল, কাল্পনিক খ্যাশিয়াল, হ্যাঁ বাবা, খ্যাশিয়ালের যে কী যে মানে বারন্ত, মানে কী যে মানে একজন এসছেন, যিনি এসছেন তিনি তো সব কিছু পরিষ্কার করবেন, তিনি ছোট ছোট বীজ পুঁতে রেখে যাচ্ছেন, বুঝেছেন তো? এই বীজগুলো পুঁতে রেখে গেছেন। তো পোতার পর এই বীজগুলো প্রচণ্ড বারবারন্ত হয়ে গেছে, ধরাকে সরাগান বলে সেই বীজগুলো মনে করছে না। তো বলছি শোন, সঞ্জয় বইয়ের বগলে কি দেখা গেছে, বলছি চুলফুল দেখা গেছে, শোন না, তোদের তো মনে হয় কোনো ইনকাম টিনকাম হয় না, এই নাপিত ফাপিত গিরি তো কাজ করতে পারিস, হ্যাঁ তোরা হাতি আর ও যে সাদা শিয়াল, শোন না, চাচা চুচার কাজ তোরা ভালো পারবি, বুঝেছিস তো? যা না গিয়ে চেতে চুচে দিয়া না, দু একটা পয়সা হয়তো তোকে দেবে, বুঝেছিস তো? দু একটা পয়সা তোকে দেবে, কেন তোরা পয়সা পাস না মনে হয়। তোদের ঘরের লোকরা তোকে পাত্তাও দেয় না, তোদের পয়সাও দেয় না, কুত্তার মতো খালি খাটায় তোদের ঘরের মধ্যে, বুঝেছিস তো? দেখ তোদের জীবনে না শখ আছে না আহ্লাদ আছে, সারাক্ষণ ভিডিও ভিডিও ভিডিও। আর কে একজন বলে যে ঘরে কোনো কাজ করিস না, তো একদিন একটু ওই গ্যাস পোছা, একটু বাসন মাজা, একটু ঘর পোছা, তাও আবার রোজ রোজ তুই নিজে বলেছিস রোজ রোজ ঘর পুছিস না, একদিন করে ঘর পুছিস, মানে একদিন গ্যাপ দিয়ে ঘর পুছিস, তাই না? আর সঞ্জয় বইয়ের কী হয়েছে কী বলছিস, তো বাইরে খাটতে যেতে পারবে না, ওর রোগ হয়েছে। আমার মনে হয় এই রোগ টোকগুলো না তোদের হয়েছে, জানিস তো? ওই ঝুলন্ত হাতি রাখতো, বুঝেছিস তো? এই জন্য তোদের বড়রা তোদের একদম পিছনে পশ্চাতে ধাপা ধাপ লাথি মারে, ধাপা ধাপ লাথি মারে, জানিস তো? তোদের মানে কি বলবো, মানে এত বাড়ির লোকের কাছে এত মার খাস তোরা, এত মার খাস, ছি 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 ছি, তোদের লজ্জা করা উচিত, তোদের লজ্জা করা উচিত। হ্যাঁ শোন, তোদের সঞ্জয়কে নিয়ে প্রবলেম, তোরা সঞ্জয়কে বলতেই পারিস, সঞ্জয় পাইতেও আবার তোদের বলবে, বুঝেছিস তো? দেখ, সঞ্জয় বউ তো কোনো কন্ট্রোভার্সি করে না, করে কি করে না? কেন তার বউকে নিয়ে শুধুমাত্র তোরা টানছিস? সেই মেয়েটি অসুস্থ, গাইনো কিছু প্রবলেম হচ্ছে, মেয়েদের সবারই গাইনো কিছু প্রবলেম থাকে, মেয়েটা অসুস্থ, তোরা নোংরা নোংরা কথা বলে যাচ্ছিস। এরপর আপনারা বলুন বন্ধুরা, এরপর যদি সে দুটো কথা যদি বলে, তাহলে সেই ছেলেটা খারাপ হয়ে গেল, তখন সেই ছেলেটা খারাপ হয়ে গেল। ও যখন তখন তার মা, তার বাচ্চা, তার বউ সবাইকে নিয়ে তোরা খেলবি, তাই না? আর সেই ছেলেটা বললি সেই ছেলেটা কেস, তাই তো? সে অন্যায় করেছে, মেয়েদের বলেছে, মেয়েরা বলতে পারবে, একটা ছেলে বলার কোনো অধিকার থাকবে না, তাই তো? আর কি বলছিস, সব বাড়ি করার কথা বলছিস, ওই তো মায়না ওই 8,000 10,000 15,000 যা পায় মায়না পায়, বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, জানিস তো? আজকে যে ছেলেটা তার বাড়ি করছে, তোদের মতো শকুনগুলোর নজর পড়েছে, তিল 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 করে পয়সা জমিয়ে সে তার বাড়ি করছে, সেখানেও তোদের প্রবলেম, সেখানেও তোদের প্রবলেম। কী বলছিস কি বাংলাদেশ থেকে টাকা পয়সা? শোন, তোদের না সঞ্জয়কে চিনতে না অনেক দেরি আছে, তোরা চিনতেই পারিস নি। আসল কথা, তোরা তো নিজেদের স্বার্থের জন্য সেই ছেলেটার সাথে মিশেছিস। আজকে সেই ছেলেটা যদি মুখের ভাষা খারাপ করে থাকে তোদের জন্য, তোদের মতো দিদিদের জন্য খারাপ করছে, তোরা দিদি হবারই যোগ্য না, তোরা দিদি হবারই যোগ্য না, বুঝেছিস? আর দুদিন আগে এই হাতির কথা বলি, দুদিন আগে একটা লাইভ করছিল, একটা লেজ কাটা গরু ছিল ওর সাথে, বুঝেছেন তো বন্ধুরা? একটা লেজ কাটা গরু ছিল, গরুর কি গলার স্বর, হাম্বা 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 করে বেড়াচ্ছে। পারমিতার একদিন, পারদির কথা বলছি, তো পারদির বিবাহবার্ষিকী গেছে, বিবাহবার্ষিকী ভীষণ আনন্দ করেছে ওরা, বিশাল আয়োজন ছিল, যাই হোক আনন্দ করেছে পারদি। তো পারদি যদি কিছু শোনা গয়না দেখিয়ে থাকে, তো তোদের এত ফাটছে কেন? আছে তাই দেখাচ্ছে, যার আছে দেখাচ্ছে, যার নেই সে দেখাবে না, পরিষ্কার কথা, তাই না? দিনের পর দিন তোমরা মানুষের পেছনে খোঁচা দিয়ে যাবে, আর মানুষরা কিছু বললে তখন তোমাদের খুব গা জ্বলে ওঠে, তাই না? খুব গা জ্বলে ওঠে। লিমিট রাখ, একটা লিমিট রাখ। এখন আর তোদের দিদি ভাই, বড় দিদি ভাই তোদের যে বলেছে যা খুশি বলো, যা খুশি করো, তোমাদের কেউ কিছু বলতে পারবে না। আমি আছি তো, আমি তোমাদের মাথায় হাত রেখেছি তো, কেউ কিছু বলতে পারবে না। সে দেখছে না, সে দেখছে না কি করছিস না করছিস। আর এই লেজ কাটা গরুটার কথা বলি, এই লেজ কাটা গরুটা কদিন আগে একজনকে মানে যাচ্ছা তাই কথা বলেছে, যাচ্ছা তাই কথা, তার কমেন্ট বক্সে আবার লাভ রিয়াল দিয়েছে, লাভ রিয়াল, লাভ লাভ লাভ, মানে কত ভালোবাসে তাকে, কত ভালোবাসে। এরা যে কখন কাকে ভালোবাসে আর কখন কাকে গালি দেয় বোঝা খুব মুশকিল, বোঝা খুবই মুশকিল, বুঝছেন তো বন্ধুরা? আর শোন, সাদা শিয়াল আর ঝুলন্ত হাতি বারন্তটা কম বার, বুঝেছিস তো? বাড়ার একটা লিমিট থাকে। মানুষের ধৈর্যের পরীক্ষা এইভাবে নিস না, ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায় না, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, বুঝেছিস তো? তুই আজকে ওর বউটাকে নিয়ে এইভাবে নোংরা কাটাছেড়া করছিস, লজ্জা করে না? লজ্জা করে না তোর একটা মেয়ে হয়ে একটা মেয়েদের বক্ষ নিয়ে কথা বলিস?
বগলে চুল আছে, কথা বলি, সবারই চুল থাকে, বুঝেছিস তো? সবারই চুল থাকে, ওই ভিকিট দিয়ে রিমুভ করি আমরা। তো যদি মনে হচ্ছে যে সঞ্জয় বইয়ের বগলে চুল দেখা গেছে, যা তোরা দুজনে যা, বুঝেছিস তো? মানে একদম রিমুভ করে দিয়ে আসিস, বুঝেছিস তো? আমি সঞ্জয়কে বলবো, আমার ভাইটাকে বলবো যে তোদের হাতে, মানে দুজনের হাতে 50 টাকা 100 টাকা দিয়ে দিতে, বুঝেছিস তো? ওই 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 হাতি ওই 50 টাকার কলা খাবে, আর তুই কী খাবি? তুই না তো ওই ফুচকাই খেয়ে নিস 50 টাকা, বুঝেছিস তো? ফুচকাই খেয়ে নিস, বুঝেছিস তো? তোদের জন্য এইটুখানি, বাড়বি আবার দেবো, বুঝেছিস তো? সতী লক্ষ্মী সাজা, ধোয়া তুলসী পাতা তোরা, হ্যাঁ তোরা ধোয়া তুলসী পাতা, সবাই বাজে, সবাই তোমাদের বাজে বাজে কথা বলে, আর তোমরা মানুষের সাথে খুব মিষ্টি কথা বলো, একদম মধু হানি, তাই না? বিয়াদব, অসভ্য একটা মেয়ে হয়ে একটা মেয়েদের যে সম্মান রাখতে পারে না, সে কিসের মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই বৃথা। সেই বউটা কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে আসে না, বা কোনো কন্ট্রোভার্সি কাউকে কিন্তু কোনো কমেন্টই করে না। তোর সাথে কথা বলতে ধরতেই ঘামছি, আর অ্যালার্জি বেরিয়ে গেল, এত গরম। ভাবলাম গা ধুতে যাবো, তোর ভিডিওটা আমার চোখের সামনে পড়লো। হ্যাঁ, মেকআপ করে, দাড়ি ফাড়ি লাগিয়ে, চোখে চশমা দিয়ে, টুপি পরে, হ্যাঁ, জেল খাটতে দেখেছিস? সঞ্জয়কে জেল খাটতে দেখেছিস? এতই সোজা জেলে ঢোকানো, এতই সোজা। দিনের পর দিন তোরা নোংরামি নষ্টামি করবি, আর অন্য লোককে দোষারোপ করবি, তাই তো? জানোয়ার মহিলাগুলো ওয়াটিতে এসে পরিষ্কার করতে, নিজের একটা অপরিষ্কার গিটার, ডাস্টবিন, অসভ্য। এই শোন, তোদের বড় মানে লাভ খায় না? তোদের লাভ খায়, খুব লাভ খায় না? বদদাসে বাইরে করে দিস, খুব লাভ খায় তোদের মনে হয়। এই জন্য কোনো কিছু কাজকর্ম নাই, সারাক্ষণ দিনে 3-4টা ভিডিও, নয়তো কারোর আকাশবাণী বার্তা তোদের চ্যানেলে পৃথিবী গ্লোবের মতো ঘোরাঘুরি করে। চল, এইটুখানি দিলাম, অনেক বড় ভিডিও হয়ে গেল, বুঝেছিস? আমি অত বড় ভিডিও দিই না, আমার ভিডিও একটাই আসে, তোদের মতো 1000 একটা ভিডিও আসে না। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকে এই কামনা করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের মন্তব্য জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বুঝেছেন? আর আমার পাশে থাকুন, আমার ভাইয়ের পাশে থাকুন, এরা সত্য জিনিসটা বরদাস্ত করতে পারছেন, এই জন্য তাদের চিবির করছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।